বন্ধুরা এখন আসছে গান্ধীধাম হাওড়া গড় বাস সুপারফাস্ট এক্সপ্রেস আসছে, হাই স্পিড অ্যাকশন আসছে। ও দারুণ গেল, দারুণ। হাজিগড়ের সিরিজ আপনারা দেখেছিলেন, হাজিগড়ে এত স্লো ছিল গাড়ি আর এত মালগাড়ির চাপ ছিল, তো সেখান থেকে আমরা লোকেশান পরে আবার চেঞ্জ করে চলে আসি এই শিবাইচুন্ডিতে। বেশ দারুণ দেখলেন, শিবাইচুন্ডিতে নেমেই আমরা দারুণ স্পিডে ট্রেন দেখতে পেলাম। আর ভিউটা দেখুন, ও দারুণ দারুণ ভিউ। হাওড়া থেকে 51 কিলোমিটার দূরে স্টেশন হচ্ছে এই শিবাইচুন্ডি। পুরো চারিদিকে মাঠের মাঝখানে স্টেশন। এই গ্রাম্য ফিলিং আপনি করের দিকে আসলেই এই গ্রাম্য মানে এই ভিউটা পাবেন। মেন লাইনেও পাবেন গ্রামের দিকটা, ব্যান্ডেলের পরে তো সেখানেও পাবেন, কিন্তু সেগুলোর তুলনায় আমার মনে হয় এই দিকটা আমার বেশি ভালো লাগে, এই করের এই গ্রামগুলো। দারুণ, কি সুন্দর ভিউটা একবার দেখুন। আমি 360 ডিগ্রি পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। শিবাইচন্ডীতে প্ল্যাটফর্ম সংখ্যা রয়েছে 3টে প্ল্যাটফর্ম, একই রকম পুরো ফান্ডা। এই 1 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর লাইন। 1 নম্বর হচ্ছে ওই কোনার দিকে লাইনটা হচ্ছে 1 নম্বর, ওই দিকে হচ্ছে হাওড়ার দিকে যাওয়ার গাড়ি আসে। 2 নম্বরটা হচ্ছে যেটা মিডিল লাইন, সেটা হচ্ছে আপ ডাউন বোথ গাড়ি আসে, ঠিক আছে, মিড রিভার্সাল হিসেবে ইউজ হয়। আর এই 3 নম্বর এটা হচ্ছে আপ বর্ধমানের দিকে গাড়ি যায়। আর গাড়ি দাঁড়ায় বলতে গেলে এখানে দুটো টাইপের গাড়ি দাঁড়ায়, একটা হচ্ছে বর্ধমান কড লাইন লোকাল, আর একটা দাঁড়ায় হচ্ছে মশাগ্রাম লোকাল। এই দুটো লোকাল ছাড়া আর কোনো গাড়ি এখানে দাঁড়ায় না, সবাই ননস্টপ থ্রু বেরিয়ে যায়, কারণ এটা মেল এক্সপ্রেস লাইন। এই দিকটা পুরোই মেন লাইনকে বাইপাস করে এক্সপ্রেস গাড়িগুলো, তো শর্টকাটে এখান দিয়ে ওরা চলে যায় বর্ধমান দিয়ে। এবার আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া লাইনের পিঙ্কি। এতদিন আমি শিয়ালদা ডিভিশনের পিঙ্কি দেখিয়ে এসেছি, এবার হাওড়া ডিভিশনের পিঙ্কি, অর্থাৎ পিঙ্ক ফেস EMU। ওয়াও, একদম নিউ চকচকে পুরো। এটা হচ্ছে বর্ধমান হাওড়া কড লাইন লোকাল হয়ে এসছে হাওড়ার পিঙ্কি। আর এইদিকে এই লাইন দিয়ে একটা এক্সপ্রেস গাড়ি আসছে, সিগন্যাল পাইনি, একটু আগে লোকাল ট্রেন গেল। এখন আমি ওই এক্সপ্রেসের দিকে দেখবো না, আমি এখন পিঙ্কির দিকেই দেখবো, পিঙ্কিটাকে ফোকাস করছি। সাইড দিয়ে চলে যাবে ও। হাওড়া রামপুরা শহীদ এক্সপ্রেস যাচ্ছে, ওটা P5 ইঞ্জিন। আমি একটা ছবিও তুলবো। এ বাবা, এমন জায়গায় দাঁড়ালো। এদিকে পিঙ্কি রয়েছে আর এদিকে হচ্ছে পাটনা জনশতাব্দী। দারুণ গেল পাটনা জনশতাব্দী, সাংঘাতিক স্পিডে যাচ্ছে। আমি শুধু পিঙ্কিটাকে দেখছি, দারুণ লাগছে। দারুণ, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু রোদের মানে প্রকৃতির এমন যে আমি ছবি তুলতে পারছি না, কারণ এদিকের মুখটা ডার্ক হয়ে যাচ্ছে, কারণ সূর্য এখন ওইদিকে রয়েছে, শীতকাল এখন এই ছবি তোলাতে একটু সমস্যা হয়ে যাবে। এই ছেড়ে চলে যাচ্ছে পিঙ্কি, আমাদের পিঙ্ক ফেস EMU চলে যাচ্ছে ইস্টার্ন রেলওয়ের সুন্দরী ট্রেন। এখন আসছে বন্ধুরা 13151 কলকাতা জম্মু তাওই এক্সপ্রেস। জম্মু তাওই ও কলকাতার মধ্যে ডেলি চলে এই গাড়িটা। লোকো রয়েছে হাওড়া ছেড়ে WAP7, হাওড়া WAP7 রয়েছে লোকো। এগুলো স্লিপার ক্লাস যাচ্ছে। প্যান্ট্রি কার গেল, এবার এগুলো থার্ড AC। এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে।
এটা A1 কোচ গেল, আর এই লাস্টে ইউজি খতম, শেষ। এই হচ্ছে শিবাইচন্ডীর এই প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। অনেকটা এই দিকের ফিল্ডটা হচ্ছে ইছাপুরের মতো। ইছাপুরে যেরকম একটা এরকম ওপর দিয়ে ব্রিজ গেছে, নিচে সাবওয়ে দিয়ে লাইন মানে রাস্তা গেছে ওরকম, কিন্তু ইছাপুরে আরও চওড়া, এখানে অনেকটা ন্যারো। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। ট্রেনের টাইম টেবিল আমি দিয়ে দিচ্ছি, শিবাইচন্ডী থেকে হাওড়ার অভিমুখে বা মৎস্যগ্রাম বা বর্ধমানের অভিমুখে ট্রেনের টাইম টেবিল কখন। যেমন এইগুলো হচ্ছে শিবাইচন্ডী থেকে আপ ট্রেন, মানে মৎস্যগ্রামের দিকে বা বর্ধমানের দিকে, আর এগুলো হচ্ছে শিবাইচন্ডী থেকে হাওড়ার অভিমুখে ডাউন ট্রেনের টাইম। আর এদিকে ফেয়ারের তালিকা রয়েছে, মানে ভাড়া কোথায় যাওয়ার কত ভাড়া রয়েছে সেটা দেখাচ্ছি আমি। আর এই যে দেখুন, এখান থেকে ধনেখালি অটোগুলো যায়, সেগুলো সব এই শিবাইচন্ডীর ওপর দিয়েই যায়। এই হচ্ছে ওপর দিয়ে যে লাইনটা চলে যাচ্ছে। আর এদিকে হচ্ছে আপনারা এখান দিয়েও গিয়ে উঠতে পারবেন, উঠলে একদম সোজা চলে গেলো 1 ও 2 নম্বর প্ল্যাটফর্ম, একদম স্ট্রেট চলে গেলে, ঠিক আছে। এখান থেকে যেতে পারেন। ধনেখালি হইতে বারুল এই রুটের অটোগুলো মানে ম্যাজিক গাড়িগুলো আপনারা এই শিবাইচন্ডী থেকে পেয়ে যাবেন। দেখলেন এই এখনই একটা ম্যাজিক গাড়ি গেল। দেখুন বন্ধুরা, এখন একটা আইসিএফ গাড়ি আসছে G9 ইঞ্জিন নিয়ে। ওহ, দারুণ ভালো স্পিডে আসছে, কোনো ফেস্টিভ্যাল স্পেশাল গাড়ি হবে হয়তো, দেখি আসুক সামনে। দারুণ, জয়নগর শিয়ালদা স্পেশাল গেল, এটা ফেস্টিভ্যাল স্পেশাল গাড়ি। কেমন লাগছে বন্ধুরা? এই হাজিগড়ের থেকে শিবাইচন্ডী ভালো লাগছে কিনা বলুন, আপনারাই এবার বলুন। শিবাইচন্ডীতে ভালোই স্পিড রয়েছে, হাজিগড়ে তো সব ঝুলে গেল। এখনই একটা এই 3 নম্বরে একটা লোকাল আসছে, বর্ধমান কট লোকাল। পুরো মাঠের মাঝখান দিয়ে লোকাল ট্রেন যাচ্ছে, মাঠের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, একটা আলাদাই ভিউ আছে, সুন্দর ভিউ। দেখুন পুরো মাঠের মাঝখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে, কি সুন্দর ভিউ, এক অসাধারণ ভিউ। শিবাইচন্ডীতেও কিন্তু সেমভাবে ওই একই রকম কেস, মানে অ্যানাউন্সমেন্ট করা হয় না। অ্যানাউন্সমেন্ট বলতে ইলেকট্রনিক অ্যানাউন্সমেন্ট করা হয় না, ওই ম্যানুয়ালি অ্যানাউন্সমেন্ট যেরকম হাজিগড়ে বলেছিলাম ওরমভাবেই হচ্ছে। বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস সেই G9 নিয়ে চলছে। বন্ধুরা এইদিকে আসছে পাটনা হাওড়া বন্দে ভারত, আর এদিকে হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। জানি না আমি বন্দে ভারতটা দেখাতে পারবো নাকি, এ ঢুকে গেল। এটা গেল হাওড়া জবলপুর শক্তিপুঞ্জ। ওই যে বন্দে ভারত আসছে, হোয়াইট কালারের রেক দিয়েছে, পাটনা বন্দে ভারত। ওয়াও, ও লাভলি, গেল কি মাইরি, দারুণ গেল, দারুণ। দুর্ধর্ষ দুইখানা ক্রসিং দেখতে পেলেন আপনারা, দুটো গাড়ি ভালো মতো স্পিডে ছিল। আরে এই না হলে কর্ড লাইন।
আমি এটা নিচ থেকে তুললাম বন্ধুরা, এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস গেল। আমি নিচের এদিকে ছিলাম তো তো আমি বুঝতে পারিনি, হট করে চলে এসছে। এ হচ্ছে ট্রেন ঢুকে গেল 3 নম্বর প্ল্যাটফর্মে। আপ বর্ধমান লোকাল ব্যান্ডেল কারশেডের নতুন অ্যালস্টম রেক, বর্ধমান জাংশন। ওয়াও, একদম চকচক করছে, একদম নতুন অ্যালস্টমের রেক দিয়ে রেখেছে, বেশ সুন্দর। এই অ্যালস্টমের এই আওয়াজটা দারুণ লাগে। এবারে গাড়ি ছেড়ে যাচ্ছে, তার পরবর্তী স্টপেজ হাজিগড়ের উদ্দেশ্যে যাচ্ছে গাড়ি। এবার পরবর্তী স্টপেজ হাজিগড়। টু 38708 ব্যান্ডেল কারশেডের অ্যালস্টম রেক, একদম অত্যাধুনিক রেক। সেই পুরনো নস্টালজিক ফিল। P4 নিয়ে ICF গাড়ি ছুটলো কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, বালুরঘাটের উদ্দেশ্যে গাড়ি ছুটলো। এখন দারুণ গেল, ভালোই গেল। এখন তো P4 নিয়ে এরকম ICF গাড়ি দেখাই যায় না বলতে গেলে, সব এখন সাদা, মানে P7 এবং LHB হয়ে যাচ্ছে। এখন আসছে বন্ধুরা, এটা হামসাফার এক্সপ্রেস, হামসাফার এক্সপ্রেস আসছে। এটা গেল শিয়ালদা জম্মুতাই হামসাফার এক্সপ্রেস, যেটা সোমবার দিন শিয়ালদা থেকে ছাড়ে। হামসাফার এক্সপ্রেস, কিন্তু এদিকে হামসাফারের দেখে তো হামসাফার লাগছে না, দেখে মনে হচ্ছে রাজধানী এক্সপ্রেস গেল, পুরো লালে লাল। বন্ধুরা আগের পার্টে মানে হাজিগড়ের পার্টে আপনারা দেখেছেন মালগাড়ি কত স্লো যাচ্ছে, এবার মালগাড়ি দেখুন, এটা মডারেট স্পিড। এটা কিন্তু বিশাল স্পিডে যাচ্ছে না, এটা মডারেট স্পিড। এর থেকেও আরও জোরে মালগাড়ি যায়। টুইন G9 ছিল, মানে দুইখানা G9 একসঙ্গে ছিল। এটা ফাঁকা মালগাড়ি, মানে ভেতরে লোড নেই সেরকম মালগাড়িতে, সেরকম না, কিছুই মাল নেই, পুরো ফাঁকা। চল্লিশ 42 সেকেন্ডের মধ্যে একটা মালগাড়ি পুরো শেষ হয়ে গেল। তো এটা কিন্তু বিশাল হাই স্পিড গেল না, নর্মাল ন্যাচারালি একটা স্পিড গেল। এর থেকেও বিশাল মারাত্মক স্পিডে কিন্তু মালগাড়ি ছোটে, সেটা যদি আপনার ECR জোন ওই সাইডটায় যান তাহলে দেখতে পাবেন। এটা ডাউনে বর্ধমান হাওড়া কর্ড লাইন লোকাল হাওড়ার অ্যালস্টমের রেক।